বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক যতগুলো ঘটনা ঘটেছে তার ভেতরে অন্যতম একটি ঘটনা 2024 সালে ঘটে গেল। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা শুধুমাত্র একটা দাবি নিয়ে রাজপথে নেমেছিল, মেধা এবং কোটা সংস্কার দাবি নিয়ে। সরকারি চাকরিগুলো যখন দলীয় ক্যাডার এবং কোটার আন্ডারে চলে যায়, বাংলাদেশের মেধাবী ছাত্ররা সরকারি চাকরি থেকে বিভিন্ন জায়গায় ভালো ভালো পদে চাকরি থেকে যখন বঞ্চিত হতে থাকে, তখন তারা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলে। এবং এই যৌক্তিক দাবিটা ছিল কোটা সংস্কার আন্দোলন। অর্থাৎ প্রতি 100 জনে যদি 56 জন কোটাধারীরা চাকরি পায়, সেখানে মেধাবীদের চাকরির স্থান শূন্যের কোঠায় নেমে আসে। আর এই যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত ছিল ছাত্র জনতা সহ বাংলাদেশের আপামর মানুষ। সকল মানুষের সমর্থন নিয়ে ছাত্ররা যখন সারা দেশে একযোগে আন্দোলন শুরু করে, তখনই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং তার ছাত্র বাহিনী, পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ বাহিনী একত্রিত হয়ে সাধারণ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা শুরু করে এবং সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 জন ভাইকে হত্যা করে এবং শত শত ছাত্রকে আহত করে। দেশের মানুষ শান্তি চায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং সন্ত্রাসমুক্ত পড়াশোনার পরিবেশ চাই, সন্ত্রাসমুক্ত ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, বিশ্ববিদ্যালয় চাই। আর এই সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হলে বাংলাদেশের একটাই দাবি, বাংলাদেশের সকল মানুষ আপামর জনতার একটাই দাবি, সারা বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন, সব থেকে বড় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর এই আন্দোলন, এই চাওয়া এখন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে অন্তরের দাবি, মনের দাবি।